আজকের ভিডিওটা কোনো এন্টারটেনমেন্টের না। আজকে আমি এসেছি বন্যা কবলিত একটা জায়গাতে। এটা যেখানটায় আমি এসেছি কিছুদিন আগে বন্যা হয়েছিল। উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে সবাই জানো আশা করি। কিছুদিন আগে বন্যাটা হয়েছিল, সেই জায়গাটাতে আমি আছি। আর এখানটাতে এসে যা অভিজ্ঞতা হলো যে মানে মানুষকে বন্যা কিছু সময়ের জন্য কেমন করে দিতে পারে সেটা তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারবে। আর একবার তোমাদেরকে দেখাই আগে। গাইস, তোমরা যে জায়গাটা দেখছো না, এই জায়গাটা একদম যেখানে জল ঢাকার বাঁধটা ভেঙেছে সেই জায়গাটা। এখানে কিন্তু প্রথম বাঁধ ভাঙে এবং এখান থেকেই পুরো জায়গাটা বন্যা কবলিত হয়ে পড়ে। দেখতে পাচ্ছ এখানটাতে পুরো এরিয়াটা কিন্তু একদম ভেঙে গুড়িয়ে দিয়েছে শুধুমাত্র এক রাত্রের জলে। তো আশা করি তোমরা এই জায়গাটুকু দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণে এখানে ধ্বংসলীলা হয়েছে। এটা শুধুমাত্র একটা সাইড দেখাচ্ছে তোমাদেরকে, আরও এখান থেকে 3-4টা বাঁধ ভাঙার জায়গা আছে। ওই জায়গাটাতে যাওয়া সম্ভব হয় অবশ্যই দেখাবো। তো এখানে কিন্তু মানুষের অবস্থা সত্যি বলছি খুবই করুণ। এখানকার একটা বাড়িতে লোক নেই, সব এখান থেকে বাঁধে গিয়ে আছে। আর এখানে যারা যারা আসছে মোটামুটি মেলার মতন এখানে লোকজন, কেউ এখানটাতে খাবার দাবারের ব্যবস্থা করছে, কেউ কেউ এখানটাতে এসে দেখছে ঘুরে ঘুরে কীরকম ধ্বংসলীলা হয়েছে। এখানে যে একটা দেখতে পাচ্ছি, এখানটাতে এই যে একটা পুরো বাড়ি ছিল, এখানটাতে একটা বাড়ি ছিল, এখানে একটা বাড়ি ছিল, পুরো সব কিছু মানে ধুলিস্যাৎ হয়ে গেছে। এখানে শুধুমাত্র এখানে যে ল্যাট্রিনটা সেটাই শুধু আছে। আর এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়িটা ভাবতে পারছো এখানকার যারা লোকগুলো যারা ছিল অ্যাটলিস্ট তারা কী পরিমাণে এখানে ভয় পেয়েছে যে জলের তাণ্ডবে তারা কোথায় পালিয়ে গিয়েছে। শুভ, এটা কি রে? এটা পায়খানার ট্যাঙ্কি। ও, এটা পায়খানার ট্যাঙ্কিটা, মানে বাড়িটা নাই, বাড়িটা উধাও হয়ে গেছে। দেখো গাইস, এখানে কি সমস্যা একটা হয়েছে। এখানে কিচ্ছু নেই, এখানে খাবার জলেরও সমস্যা। এখন বড়সড় একটা পুকুরে পরিণত হয়েছে এই জায়গাটা। কেউ ভাবতেই পারেনি যে কোনোদিন এই জায়গাটাতে এরকম হতে পারে। চলো ওদিকে চল। আজকে ভাই আর আমি আসছি এখানটাতে দেখার জন্য। এই জায়গাগুলোতে এক সময় এখানে সবজি চাষ হতো, বাড়িঘর ছিল সুন্দর, কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুরো বালি দিয়ে ভর্তি হয়ে গেছে। পুরো এরিয়াটা একদম বালি দিয়ে ভর্তি হয়ে গেছে। এখানে পুকুর ছিল, সব কিছু একদম পলি পড়ে বন্ধ হয়ে গেছে সব কিছু। যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু একদম পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। দেখছো এখানে পুরো বাঁশবাগান ছিল, বাড়ি ঘর, নারকেল গাছ সব কিছু ছিল। এই যে দেখো সব বাড়ির পিলার শিলারগুলো এখানটাতে আছে। এই যে একটা বাড়ি ছিল, কিচ্ছু নেই, সব ভেঙে একদম গুড়িয়ে দিয়েছে। এখানে একটা পুরো একটা আস্ত বাড়ি ছিল, এখানে একটা না 2-3টে বাড়ি ছিল, কিচ্ছু নেই, সব সব একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখো এখানে এদিক দিয়ে যাওয়াটাও বিপজ্জনক। চল, যাওয়া যাবে? দেখিস আমরা আবার পড়ে গিয়ে শহীদ না হয়ে যাই। দেখো গাইস কি অবস্থা, মানে ভাবাই জানে এত বড় বড় লোহার মানে পাকা করা এত বড় বড় বিল্ডিং ছিল এখানটাতে, সব ভেঙে একদম শেষ হয়ে গেছে। মানে জলের কি তাণ্ডব। এটা দেখো এখানে নারকেল গাছ ছিল, পুরো বাড়ি ঘর সবকিছু ছিল। মানে মানুষের কত স্বপ্ন ছিল এখানটাতে, মানুষের কত স্বপ্ন ছিল এখানে একটা, কিন্তু স্বপ্ন সব এক নিমেষে সব গুড়িয়ে গিয়েছে। গাইস, তোমরা যে জায়গাটা দেখছো না, এই জায়গাটা কমসে কম এখানে এরা কিন্তু কখনো কল্পনা করেনি যে তাদের সঙ্গে এরকম কিছু ঘটতে পারে। কিন্তু 1 সেকেন্ডের মধ্যে সব কিছু নষ্ট হয়ে গেছে, সব শেষ। এখানে দেখা